আজ একদম অন্যরকম একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আমি ব্লগ বাই তাহমিনা থেকে তাহমিনা। আমি এরকম ভিডিও আর আমার চ্যানেলে আপলোড করি নাই, আজকে ফার্স্ট করতেছি। তো সবাই সাথে থাকবেন আশা করি। চলুন তো আমার ভিডিওটা সবাই মিলে উপভোগ করি। তো এখানে আমি সকালে উঠে আগে একটু স্যুপ করে নিলাম, যেহেতু আমার হাজব্যান্ড খুবই অসুস্থ, তো তার জন্য একটু স্যুপ করে নিলাম, তার ভিতরে একটু লেবু দিয়ে নিলাম। তো স্যুপটা আসলে আমি রান্নাটা দেখাই নাই, তো যেহেতু এটা আমি নিজের হাতে ঘরে করি, তো এটা আরেকদিন দেখাবো। এই তো সকালে নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরের আয়োজনে। তো দুপুরের আয়োজনে যা থাকছে সেটা হচ্ছে যে আজকে লাল শাক রান্না করব। তো আমাদের এখানে আপনার ভাইয়া গতকালকে নিয়ে আসছিল লাল শাক, শাপলাটা শুধু আজকে আমি নিয়েছিলাম। তো সেটা হচ্ছে যে ব্যান গাড়িতে করে যে মামারা বিক্রি করে সবজি, ওই একটা মামা শাপলা নিয়ে যাচ্ছিল। তো আমার কাছে ভীষণই ভালো লাগে শাপলা ভাজি, আর আমার পরিবারের সবাই শাপলা ভাজি পছন্দ করে। আমি শাপলাটা আসলে এতটা রান্না করি না বা কখনো ওইভাবে ট্রাইও করি নাই, তো সেই জন্যে। তো এখন আমি হচ্ছে যে দেখি যে শাপলাগুলো ভীষণ বড় বড়, একদম একটা ছোটো না। গত বছরও শাপলাগুলো ছোট ছোট ছিল। তো তারই মাঝে এখন মামা দুইটা মুটে আনছিলাম, বলছি না মামা একটা হলে হবে, বলতেছিল যে না দুইটা নাও। তা আমি বললাম যে মামা আসলে খাওয়ার মতো ওরকম লোক নেই আমার বাসায়, আমি তো নিই, সবজিগুলো নষ্ট করে লাভ নাই। তো সেই জন্য পরে একটাই আনলাম। তো এটা আমি ছোট করে কেটে নিচ্ছি। আসলে এভাবে কাটলে হয় কি, সবজি কাটতে আমার কাছে ভালোই লাগে। শাপলাটা তো এমনিতে লতার মতো অনেক বড়, তো সেটা আসলে চামড়াগুলো ছিলতে অনেক অসুবিধা হয় বা প্যারার মনে হয়, কিন্তু এভাবে দেখেন শর্টকাট একদম ছিলে কুটতে আর অসুবিধা হয় না। তো এখন হচ্ছে যে আমি একটা একটা করে ছিলে নিচ্ছিলাম আর কাটতেছিলাম। তো ওই পাশে আমার ছোট মেয়ে বলতেছিল আম্মু আমাকে দাও আর কি, ও কাটবে। তো পরে আমি ওকে দিছিলাম অফ ক্যামেরায়, হচ্ছে যে আপনার ওরা কাটছিল, অনেকগুলো কাটছে মাশাআল্লাহ। তো সেটা আমি আর ক্যামেরা ধারণ করি না, আসলে যে মনেই নেই আমার। তো এই তো আমি এখন কেটে নিচ্ছি, তারই মাঝে হচ্ছে যে আপনার ভাইয়াকে ওষুধটা দিয়ে দিলাম। ও আসলে ভীষণ অসুস্থ বলতে কি জ্বর। তারপর হচ্ছে যে আপনার আমার একটু রসুন ছিল না, তো আজকে যে রান্না করব সেই রসুনটাও আমার নাই বাটা। আমি তো সবসময় ফ্রোজিং করে রাখি অনেকগুলো একসাথে বেটে ব্লেন্ড করে আর কি। তো আমি সবসময় যেহেতু আমি সব কাজ করলো আলহামদুলিল্লাহ, আমি একটু রসুন কাটাতে একটু আলসেমি করি। তো সেটা হচ্ছে যে সবসময় ও আমাকে হেল্প করে আর কি, আমার হাজব্যান্ড আপনাদের ভাইয়া। তো ও হচ্ছে যে সবসময় আপনার কেটে কুটে একদম ফ্রেশ করে আমাকে দিয়ে তারপর আমি ব্লেন্ড করি, যেহেতু ও অসুস্থ। তো আজকে আর কিছু করার নাই, আমি বলতেছিলাম যে আজকে তুমি অসুস্থ আমাকে কাটতে হবে, তো দুষ্টামিও করতেছিলাম যে আজকে। তো হচ্ছে যে আপনার এটা আমি এখন রসুনগুলো কেটে নিব, একদম সব কিছু আর কি একদম কেটে কুটে তারপরে আপনাদের সাথে আবার আসবো। তো আমি আসলে আমার চ্যানেলে আমি আমার ডেইলি ব্লগ দিই, কিন্তু এভাবে আমি আর কখনো দিইনি আমার সারাদিনের ব্লগ ভিডিও। তো আজকে আমি পুরোটা তাও দিতে পারিনি, একটু একটু করে প্রত্যেক যা যা করেছি প্রত্যেকটা কাজে একটু একটু দেওয়ার চেষ্টা করি। এই তো আমার কুটা শেষ, দইও নিয়ে আনলাম। এই তো আমি আসলে রসুন সবগুলা কুটতে পারিনি, তারপরও ব্যর্থ। তো আমি এখানে আগে ভাত বসিয়ে দিছিলাম, ভাতটা উতরে আসছে, শাপলাও ভাপ দেওয়া শেষ। আসলে আমি ভাপটা এইভাবে দিই, আমি একটু পানি দিই না, তো নামিয়ে ফেললাম। শাপলা থেকে যে পানিটা উঠে এটাই হয়ে যায়। আর এই থালা প্লেটগুলো আমি আগে মেজে রাখছিলাম, এখন ধুয়ে নিচ্ছি। তো আসলে সকালে এক দফা দোয়া শেষ, যেটা বলার একবার দোয়া শেষ, এটা সেকেন্ডবার আবার ধুচ্ছিলাম। আসলে আমার একটু বেশি হাঁড়ি পাতিল, সেজন্য ঘন ঘনই ধুতে হয়, যেহেতু আমার বাবুরা একটু বেশি নোংরা করে। তো এই তো এটার ভিতরে যাদেরকে বলে দিই এখন পর্যন্ত আমার ভিডিওটা এতটুকু পর্যন্ত দেখে ফেলছেন, প্লিজ পুরোটা দেখে যে ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, একটা কমেন্ট করে যাবেন। আপনার ভালো মন্দ যেটাই হোক একটা কমেন্ট রেখে যাবেন, যেটা অবশ্য ব্যাড কিছু হইলে যেন সেটা সংশোধন করতে পারি, সেটার জন্য অভিজ্ঞতা হবে। ভালো একটা কমেন্ট করলে আরও বেশি অনুপ্রাণিত হব একটা ভিডিও করার জন্য। তো আসলে আমি আজকে সারাদিন যা যা করেছি তাই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি দুপুরে সব কিছু শেষ করে আমি আবার আমাদের বাজারে গেছিলাম, এখানে যেটা বলে আর কি আপনার টুকিটাকি একটু কেনাকাটা ছিল, সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ।
আমি রান্নাটাও হচ্ছিল, তার পাশাপাশি আমি ঘরটাও ঝাড় দিয়ে নিলাম, যেহেতু দেরি হয়ে যাচ্ছে, আজকে এমনিতে দেরি হয়ে গেছে। তো ঘরটা ঝাড় শেষ করে আমি পুরো পরিষ্কার করে ফেলছি, সেটা অফ ক্যামেরায়। তো আমি এখন ঘরটা মুছতেছিলাম, পুরো ঘরটাই আজ মুছে নিব আর কি সুন্দর করে। আমি প্রতিদিনে ঘর মুছি, তবে প্রতিদিন এত ভালোভাবে মুছি না, যেহেতু নামাজ পড়তে হয় সেজন্য একটু। তো যেতে যেতে আপনাদের সাথে এটাই শেয়ার করতেছি, আসলে পানি কতটুকু হয়েছে আমাদের এখানে বা বৃষ্টি হচ্ছে যে সেটাই প্রকৃতিটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। আসলে আমার গলাটা না ব্যথা করতেছে। তো যাই হোক, অনেক ঘরের ভিতরে পানি উঠে গেছে, অনেক বাড়িতে পানি উঠছে, এদিকে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন এই বাড়িটাতেও পানি উঠে গেছে, ঘরের ভিতরে উঠে নাই, জাস্ট বাড়িতে উঠছে। এই তো আমি বাজার থেকে যে চলে আসছি। তো এখানে হচ্ছে আমি হাওয়াই মিঠাই আনছি, আসলে বৃষ্টি ছিল দেখে বাবুদেরকে নিয়ে নাই, ওরা বারবার বলতেছিল যে আম্মা আমার জন্য হাওয়াই মিঠাই আনবেন। তো আনছিলাম। তো এখানে তার কিছু ফল আনছি। তো এখানে হচ্ছে যে আপনার ফলগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি আর কি আমি। তো সেটা হচ্ছে যে এখানে আমি একটা ড্রাগন ফল আনছি বড় দেখে, শুধু একটাই আনছি, বেশি আনি নাই। আর হচ্ছে যে এখানে আমি কিছু টক মিষ্টি আম আনছি, যেহেতু জ্বরের মুখে টক মিষ্টিটাই বেশি ভালো লাগে। এমনিতেই ওরা, আমার বড় মেয়ে খুবই পছন্দ করে টক মিষ্টি আম, ওরা বাবাও পছন্দ করে। তো সেই জন্য আসলে নিয়ে আসছি। তার হচ্ছে যে আপনার এখানে আমি বড় দেখে একটা আনারস আনছি, আনারস খেলে নাকি জ্বরটা কাটেও সেজন্য। আর এখানে আমি এটা হচ্ছে যে টুস বিস্কিট আনছি, এটা আমার মেজর মেয়ের পছন্দ, বারবার বলে দিছিল যাওয়ার সময়। আর একটা সস আনছি, একটা সয়া সস আনছি। আর যেহেতু আমি বিভিন্ন ধরনের রান্না করি সেজন্য আসলে আমার সবসময় এগুলো লাগে ঘরে, তো সেই জন্য শেষ হয়ে গেছিলো, আনছিলাম। আর ছোটো কিছু বিস্কিটের প্যাকেট আনলাম। এই তো এতটুকুই। আল্লাহ হাফেজ।